আসছে কি জানি। তো উনি দূরত্বে দেখি আস্তে আস্তে চলে যেতেছে, এই দাঁড়াও, চলে যাও, কি জন্য আসছিলাম? কয় না, আসছিলাম তো এই জন্য আপনি সেই রোগে আক্রান্ত। বলে এটা কি আমার? আমি আইছিলাম যখন আমার স্ত্রী খালি একটু খারাপ ব্যবহার করে, তো আপনার কাছে বিচার দিতে আইছিলাম। তো আসে দেখি যে আপনার তো ভিতরে তো দেখি ধমক আসতেছে, তো এই জন্য চলে যেতেছি যে আপনি তো এই রোগে আক্রান্ত। যুবকেরা তো আমার উপরে খেপে যাবে না, বলে আর শোনে দেখ, যাইও না। আপনি যে কিছু করেন না, আপনার দিয়ে মানুষ এত ভয় পায়। আমি বলিনি এই জন্য, দেখো এই লোকটা না আমি ধোপা হিসেবে রাখিনি, আমার সব জামা কাপড়গুলো ধুয়ে দেয়। আমার না বাচ্চা কাচ্চাগুলো পালে, এই যে আমার বাচ্চাগুলো আবদুল্লাহ মনে করি যাদেরকে আমার ছেলেগুলো সবাই তার গর্বে ধারণ করছে, আমি না একটা টাকাও তারা সেই জন্য দিইনি। এই যে দুধ পান করাইছে না, টাকা দেওয়ার দরকার ছিল, আমি কোনো বিনিময় দিইনি। তো চারে আমি কর্মচারী নিয়োগ দিইনি, এরকম না যে চাকরি করলে টাকা দেবো তা না। আমি একটু আসছে, আল্লাহ তালা দিয়ে দিছে, হালাল করে দিয়েছেন, আমি একটু খোরপোশ দিই, ঘরে থাকে তো খাবে কি করে, এই কাপড় চোপড় এইগুলো দিই। কিন্তু আমার সব কিছু খেয়াল রাখে, আমার জামা কাপড় কোথায় রাখবো, ধুবো কেমনে, কি খাই, কোথায় থাকে, আমি বাইরে থাকলে চিন্তা ফিকির সবই করে, কোনো বেতন ছাড়াই। বেচার আমার প্রতি এত দয়া। তো আমার ধুপিও সে, আমার বাবুর্চিও সে, আমার সন্তানদের দায়ও সে, কি জানে কয় আপনার ওই যে রেজাই মামা, সব কিছু দুধ মা সবই তো সে আবার লালন পালন করছে, গোসল দিচ্ছে, লালন পালন করছে, কোনো টাকা পয়সা বেতন টেতন দিয়েই নি। তো চিন্তা করছি এত কিছু কষ্ট করে, তো বেচারি একটু বেশি বলবে, একটু বেশি বলবে। আমি এই জন্য ধৈর্য ধারণ করি, আমি এই যে ধৈর্য ধারণ করি। আর এই ধৈর্য ধারণ এটা সব রব্বুল আলামিন এত গুণ বাড়াই দিবেন, এত গুণ বাড়াই দিবেন, মানুষ কল্পনাও করতে পারবে না। ইসলাম এত সুন্দর করে শিখেছেন আমাদেরকে, এই জন্য বলতেছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। কিন্তু আমার মা বোনেরা তোমাদেরকে বলছে, আল্লাহ তাআলা বলেন, ও আমার নারী বান্দিরা রে শোনো, রব্বুল আলামিন আমি যেহেতু কি করছি, তোমাদের অভিভাবক বানাই দিয়েছি পুরুষদেরকে,